আচ্ছা, আমরা লিখে সার্চ দেবো অল যে কোয়েরি ফাংশনস, লিখে সার্চ দিলে এরকম একটা পেজ আসবে W3 স্কুলের যে কোয়েরি ইভেন্ট মেথডস। ইভেন্টে ক্লিক করলে ইভেন্ট তো আমরা বুঝি তাই না, জি স্যার। কখন ঘটবে এটাকে ইভেন্ট বলা হয়। একটা কাজ কখন ঘটবে বা কিভাবে ঘটবে এটাকে বলা হচ্ছে ইভেন্ট। জি স্যার। কতগুলো ইভেন্ট আছে দেখেন, ক্লিক, ডাবল ক্লিক, মাউস এন্টার, মাউস লিভ, এগুলো আমরা দেখছি তাই না। কি প্রেস, কি ডাউন, কি আপ, সাবমিট, চেঞ্জ, ফোকাস, ব্লার, লোড, রিসাইজ, স্ক্রল, আনলোড, এই কয়টা মেথড নিয়ে আমরা কাজ করব বা ইভেন্ট নিয়ে আমরা কাজ করব। আমরা ক্লিক ইভেন্ট দেখছি, তারপরে ডাবল ক্লিক দেখছি, মাউস ইন্টার দেখছি। হ্যালো, আচ্ছা মাউস ইন্টার, তাহলে দেখছি মাউস স্যার। লিভও দেখছি, মাউস ডাউনটা দেখি। মাউস ডাউন হচ্ছে যখন আমরা ক্লিক করব তখন, মাউস নিয়ে গেলে একটা কাজ হতো, বাইর করলে একটা কাজ হতো, কিন্তু এখন ক্লিক করলে এই বাটনে আমি ক্লিক করছি এই যে, তাহলে যে কাজটা হচ্ছে সেটাকে বলা হচ্ছে মাউস ডাউন। আমি নিয়ে যাচ্ছি কোনো কিছু হচ্ছে না, ক্লিক করলেই দেখেন এই মেসেজটা আসতেছে। তাহলে যখন আমরা মাউসটা ক্লিক করব, এটা ক্লিকও না, ক্লিক করলে একটা কাজ হবে, ক্লিক করার আগে যে কাজটা হচ্ছে সেটাকে মাউস ডাউন বলা হচ্ছে, ঠিক আছে। মাউস ডাউনটা কিভাবে ইউজ করতে হবে, ডকুমেন্ট ডট রেডি ফাংশন মাউস ডাউন, এর ভিতরে আমরা কি করতে চাচ্ছি অ্যালার্ট দিছি। আচ্ছা আমরা নিজেরাই প্র্যাকটিস করি। আমরা চাচ্ছি এখানে একটা বাটন থাকবে, বাটন, বাটনের মধ্যে লেখা থাকবে ক্লিক হেয়ার, এখানে একটা ডিপ থাকবে প্লাস, আচ্ছা আমরা একটা ইউজ করবো, ডিপ দেওয়ার দরকার নেই, হলো মানে প্লাস দেওয়ার দরকার নেই। এটা একটু স্টাইল করে দিন, স্টাইল হাইট 150 পিক্সেল, উইথ 150 পিক্সেল, ডিসপ্লে নাম, ডিসপ্লে নাম দিলাম। এটা কেমন দেখা যাচ্ছে? ব্যাকগ্রাউন্ড কালার। ও হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালারটা দিতে হবে, ব্যাকগ্রাউন্ড কালার রাইট। ডিসপ্লে নান হয়ে আছে, আমরা চাচ্ছি মাউস দিয়ে যখন ক্লিক করব তখন বের হয়ে আসবে। তাহলে মাই স্ক্রিপ্টে আমরা বলি কি, আগে আমরা ফাংশনটা রেডি করে নিই। তাহলে যে কোয়েরি কি লিখতে হবে, ডকুমেন্ট ডট রেডি, এর ভিতরে অ্যানোনিমাস, এর ভিতরে যে ফাংশন ইউজ করা হয় এটাকে বলা হয় অ্যানোনিমাস ফাংশন, ফাংশন ব্র্যাকেট, এটা রেডি। এখন আমরা কাজ করব, কি কাজ, যে যে কোয়েরি যখন বাটন, বাটনে কি হবে, মাউস ডাউন হবে, তখন কি ঘটবে, এখানে একটা ফাংশন দিলাম, কি ঘটবে, যে আবার যে কোয়েরি কাকে শো করাচ্ছি, ডিফকে ডট শো,
এটা 5 সেকেন্ড ধরে হতে পারে। সুইচ 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 বলো তাহলেই হবে, সুইচ। হ্যাঁ, আচ্ছা কলিং কি ভুল গেছে, এখানে বলা হচ্ছে যে বাটনে, বাটন বাটন বাটনে যখন মাউস মাউস ডাউন করা হবে তখন ডিফটা শো হবে। ঠিকই তো আছে। স্যার ডিটা বড় হাতের নিচে নাকি স্যার এই জন্য এখানে ফাংশনের ডিটা ফাংশনের ডিটা মানে ডাউন, এখানে এরা ছোট হাতের দিছে, আসলে বড় হাতের, ওখানে বড় হাতের হবে। জি স্যার ছোট হাতের দেওয়া আছে। ওকে, রিলোড। এই যে তাহলে মাউস ডাউন দিয়ে আমরা দেখলাম মাউস ডাউন দিয়ে এইভাবে কাজ করে। এটা কাট কেটে দিই। ঠিক আছে, তারপরে কি ইভেন্ট আছে, মাউস আপ। আচ্ছা এটা কি, ক্লিক করে ছেড়ে দিলে নাকি? ওই একই বিষয়, ডাউন দিয়ে কাজ করলেই হবে, মাউস আপ লাগবে না, এটা আমাদের দরকার নেই। হোভার, হোভারও তো বুঝি তাই না, যে কারো উপরে নিয়ে গেলে যেটা হবে, এটা নিয়ে গেলাম তখন একটা কাজ হচ্ছে, এটাই হোভার। বা মাউস মুভের মতো কাজ করলে হয়, দেখেন নিয়ে যাওয়ার সাথে সাথে কী হবে, এই যে আসতেছে। তো এটা আর দরকার নেই, যদি হোভার দরকার আছে কিন্তু বাটনের ক্ষেত্রে দরকার নাই। আচ্ছা, হোভার বোঝেনি, আর অতিরিক্ত বোঝার কিছু নাই। ফোকাসটা দেখেন, ফোকাসটা কি হচ্ছে, এই যে যখন ক্লিক করতেছি তখন একটা কাজ হচ্ছে, দেখছেন? তো এটা কি করছে, ডকুমেন্টেড রেডি ফাংশন ইনপুট কাজ করতেছে ইনপুটের উপর, ডট ফোকাস, ফোকাস নামে আমরা এখানে ফাংশনটা ইউজ করব। কি হবে, দিস ডট ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হবে। ফোকাস মানে মাউস নিয়ে গেলে যে কাজটা হবে, এই যে ইয়েলো হচ্ছে, আর মাউস সরালে ওইটা ফোকাস চলে যাচ্ছে, এটাকে ফোকাস বলা হয়। তো আমরা একটু করে দেখি, আমরা এখানে একটা ইনপুট দিই, ইনপুট ইনপুট টেক্সট, আমরা বলি যে কি হবে, আরেকটা আমরা নিলাম যে কুয়েরি, তাতে যে ইনপুটে ইনপুটে কি করলে ফোকাস, ফোকাস ফোকাসে আবার একটা ফাংশন, কি হবে, ইনপুটে একটা কাজ হবে। এজন্য আবার বলবো যে ইনপুটে কি হবে, কালকে সিএসএস অ্যাড করা দেখাইছি, সিএসএস একটা ফাংশন, এটার কাজ দেখাইছি। দেখাবি স্যার? আচ্ছা, না স্যার। ফাংশন কি কি দেখছি আমরা, ফাংশন দেখছি শো, হাইট, তারপরে এইচটিএমএল দেখছি, টেক্সট, মাউস ইন্টার মাউস স্যার না ওটা ইভেন্ট, ফাংশনের কাজ আমরা চারটা কি ইভেন্ট দেখছি? দেখাইছেন, হ্যাঁ? চারটা ইভেন্ট দেখাইছেন, চারটা দেখাইছেন? ইভেন্ট দেখাইছেন। চারটা ইভেন্ট দেখাইছি, মানে ইভেন্টগুলো কি কি, মাউস ডাউন, মাউস না মাউস মুভ, মাউস সরি মাউস ইন্টার, Mouse মাউস লিভ, enter, mouse leave, ক্লিক আর ডাবল আর ক্লিক, click আর double click। এটা তো ইভেন্ট। বাট ফাংশনের কাজ কি কি দেখছি, না স্যার ফাংশন দেখানো হয়নি ফাংশন দেখাইছি তো, ফাংশন হলে কাজ হবে, এই যে শো দেখাইছি না, শো স্যার। শো দেখাইছি, হ্যাঁ। শো আর hide। আচ্ছা, এই দুইটাই দেখাইছেন। এরকম জি একটা স্যার, এই দুটো। ফাংশন আছে সিএসএস, আমি যদি সিএসএস অ্যাড করতে চাই
বা যে কুইরির মাধ্যমে কোনো একটা ডিপের কালার, ব্যাকগ্রাউন্ড কালার বা হচ্ছে তার হাইট উইড চেঞ্জ করতে চাই, তাহলে আমরা সিএসএস নামে একটা ফাংশন আছে, এটা ইউজ করব। এর ভিতরে প্যারামিটার ইউজ করতে হয়। এরকম প্রথমটাতে লিখতে হয় প্রপার্টি, যেমন ব্যাকগ্রাউন্ড কালার। পরেরটাতে লিখতে হয় ভ্যালু। ব্যাকগ্রাউন্ড কালার কি? রেড। ঠিক আছে, এটা আমরা দিলাম। কখন হবে? ইনপুটে যখন ফোকাস হবে তখন। রিলোড। এখন ক্লিক করেন, এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড কি হয়েছে, লাল হয়েছে, এটাকেই বলা হচ্ছে ফোকাস। আবার অন্য জায়গায় ক্লিক করলে কি হবে, কি হবে সেটাও বলতে হবে। আচ্ছা, এখানে আমরা কি করলাম, তাহলে ফোকাস নেই, কাজ করতেছি। ব্লার মানে যখন আমরা লিফট নিব, এই টেক্সট বক্স থেকে ক্লিক করে যখন আমরা অন্য জায়গায় ক্লিক করব, এটাকে বলা লিফট বা এটাকে বলা হচ্ছে ব্লার। ঠিক আছে, তখন কি ঘটবে, আমরা মূলত এখানে ক্লিক করলে কি হলো, বা মাউস নিয়ে গেলে কি হচ্ছে, যে তার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হচ্ছে। যখন মাউসটা অন্য জায়গায় ক্লিক করব বা লিফট করব ওইখান থেকে, তখন কি হবে, এটা করার জন্য আবার তারা আরেকটা ফাংশন নিয়েছে, যে হলো ব্লার। আচ্ছা, আমরাও লিখি, এটা ফোকাস না দিয়ে ব্লার। কি হবে, ব্যাকগ্রাউন্ড কালারটা গ্রিন হয়ে যাবে। কন্ট্রোল সেভ। এখন দেখেন, রিলোড, ক্লিক করতেছি, রেড সরাচ্ছে, এই যে গ্রিন। ঠিক আছে, এটাকে লিভ বলা হয় মূলত। লিভ, লিভ নামে অন্য একটা জিনিস লিখছে বা অন্য একটা মেথড আছে, এই জন্য এটা বাদ। হচ্ছে অ্যান্ড্রয়েড ফোন প্রোগ্রাম দিয়ে দেখাবো। কি প্রোগ্রাম? মোবাইলের আচ্ছা, তাহলে এই দুইটা জিনিস বুঝতে পারছেন? হ্যালো, জি স্যার, জি স্যার। এটাতে স্যার। আমরা জি অনেক স্যার। কাজ করতে পারবো, এটাতে অনেক কাজ করতে পারবো আমরা। মাউস নিয়ে গেলে কি হবে, লিফট করালে কি হবে। ওকে, তাহলে ব্লার এবং ফোকাসটা আমরা ক্লিয়ার বুঝতে পারছি। আচ্ছা, ওকে স্যার। তারপরে কি আছে দেখি। ব্লার হয়েছে, অন। আবার রান করি। এখানে ইফ ইউ ক্লিক অন মি, তাহলে আই উইল ডিসপার্ট, চলে যাচ্ছে, ক্লিক করলে চলে যাচ্ছে। কি করতেছে, ফাংশন। আমরা একটু সেপারেট করে নিই। আচ্ছা, পি নামে 3টা ট্যাগ আছে, এই ট্যাগগুলোকে ধরছে, কল করছে। তারপরে ওয়ান, ওয়ান দেওয়ার পরে আমরা এখানে ক্লিক দিতাম। এখানে অন না লিখে এখানে আমরা কি লিখতাম, ক্লিক লিখতাম। তো অন লিখলে কি হবে, এটা আবার এই ডাবল কোটেশনের মধ্যে বলা হচ্ছে যে ক্লিক করলে, অন ক্লিক। এই যে আমরা একটা ইউজ করছিলাম অ্যাট্রিবিউট, মনে আছে, যে অন ক্লিক, মাউসের উপর অন ক্লিক করলে কি হবে, সেটাই বোঝাচ্ছে। অন ক্লিক করলে কী হবে, ফাংশনটা ডিসাইড হয়ে যাবে। এটাই আমরা ডাইরেক্ট আমরা ক্লিক ইভেন্ট ইউজ করব, অন লাগবে না। আচ্ছা, এটার জন্য লাগতে পারে, একটু দেখি। তো লাগবে না, এটা একটু ঝামেলা আছে, একটু বুঝতে অসুবিধা হবে, এটা প্রয়োজন না, আমরা হোভার দিয়ে ওগুলো করতে পারি। আচ্ছা, ইভেন্ট আর করি, এখানে ফোকাস, ব্লার, লোড, রিসাইজ, স্ক্রল, আনলোড, এগুলো করি।
আচ্ছা, আমরা একটু করার চেষ্টা করি। এটা লোড হচ্ছে উইন্ডো না? এই যে এখানে একটু ভালো করে বিষয় দেখতে হবে। সাবমিট, চেঞ্জ, ফোকাস, ব্লার, এই জিনিসগুলো কার উপর কাজ করবে? ফ্রম, ফ্রমের ক্ষেত্রে এই কয়টা কাজ করবে। কিবোর্ড ইভেন্ট, কিবোর্ড নিয়ে কাজ করলে কি ডাউন, কোনো কিতে চাপ দিলে কি হবে, এটা কিবোর্ড ইভেন্ট। আর এটা মাউস ইভেন্ট। ঠিক এরকম একটা, এটা কি ডকুমেন্ট বা উইন্ডো ইভেন্ট। একটা উইন্ডো, এটা একটা উইন্ডো, এটা লোড হলে কি হবে সেই জিনিসটা। তাহলে এখানে আমরা ইনপুট দিতে পারবো না, এখানে আমরা উইন্ডো দিতে হবে। উইন্ডো কি হলে? লোড হলে। লোড হলে কি ঘটবে? আমরা এখানে একটা অ্যালার্ট দিই। অ্যালার্ট, দিস ইজ লোড ইভেন্ট। উইন্ডো ডট লোড ফাংশন অ্যালার্ট। LOAD load, LOAD load ফাংশন কাজ করে না। আচ্ছা, ডকুমেন্ট। স্যার ইভেন্টের সময় সেমিকোলনটা দেওয়া হয় স্যার না। সেমিকোলন শেষ করে দিতে হবে নাকি স্যার? আচ্ছা, এটা দিয়ে দেখি, তারপরে সেমিকোলন। মেবি সেমিকোলনের জন্য প্রবলেম হচ্ছে। না, সেমিকোলন না মনে হয়। অ্যালার্ট, হওয়ার কথা তো হচ্ছে না কেন? আচ্ছা, এই দুইটা আমরা পরে দেখব। রিসাইজ দেখব, রিসাইজ। ডকুমেন্ট রিসাইজ মানে হচ্ছে আমরা রিসাইজ মানে যখন আমরা ছোট করে এরকম উইন্ডোটা রিসাইজ করি, তখন যদি কোনো ইভেন্ট আমরা নিয়ে কাজ করতে চাই, এটাকে বলা হয় রিসাইজ। তো এটা হচ্ছে উইন্ডোর উপর কাজ করে। উইন্ডো, এই ব্রাউজারে ওপেন করি। আচ্ছা, এখানে বলা হয় রিসাইজ, রিসাইজ, এখানে রিসাইজ।
ব্যাপার? উইন্ডো jQuery উইন্ডো ডট রিসাইজ ফাংশন বডির সিএসএস পাবে। আচ্ছা ডিপ দিই এখানে। রেডি আছে। এবার হয়েছে। দেখেন যখন রিসাইজ হচ্ছে তখন কিন্তু এটা কালার চেঞ্জ হয়ে গেল। রিলোড দেই। রেড হলো। আমি যখন রিসাইজ করব তখন আমি চাচ্ছি কি ওটা কি হয়ে যাবে, ইয়েলো হয়ে যাবে। এই যে যখন আমরা রিসাইজ করতেছি তখন। আচ্ছা মনে করেন রিসাইজ করলে আমরা এই উইন্ডোর কত সাইজ হচ্ছে এখানে আমরা দেখব। এখানে আমরা একটা পি নামে ট্যাগ নিলাম, পি নামে ট্যাগ নিলাম। ইয়েতে বললাম একটা ভেরিয়েবল নিলাম var সাইজ, সাইজ নামে একটা ভেরিয়েবল নিলাম। এর মধ্যে রাখলাম হচ্ছে jQuery উইন্ডোর উইথ। এটা দেখাবে এখন jQuery ইতে ডট টেক্সট। এই টেক্সট দেখাইছিলাম। না স্যার, টেক্সট দেখায় নাই। স্যার উইথ বানান ভুল আছে। WIDTH এখন আসছে। দেখেন ফ্রিকুয়েন্টলি কাজ করতেছে, দেখেন মানটা কমতেছে বাড়তেছে না। এখানে কি বলা হচ্ছে যে var ভেরিয়েবলের মধ্যে আমরা কি রাখলাম, এই উইন্ডোর উইথটা রাখলাম। সেটা কি হচ্ছে যে পি নামে ট্যাগ আছে, ট্যাগের দেখাচ্ছে। কখন দেখাচ্ছে, যখন রিসাইজ করতেছি তখন। এই জন্য কি হচ্ছে ফ্রিকুয়েন্টলি দেখাচ্ছে। দেখেন এই যে ডায়নামিক এই অবস্থায় থাকলে উইন্ডোজ 634 আমরা এটাকে কাজে লাগাতে পারি। যেমন এটার ডিসপ্লে আমি নাম তুলে দিই। আমরা বলবো যখন এইটুকু যাবে তখন এর উইথ 100% হবে। যখন 500 নিচে যাবে তখন ডিভের উইথটা 100% হবে। আমরা এটা যদি করতে চাই তাহলে এখানে দিব কাকে, ডিভ। বলবো যে যদি কি হয় সাইজের মানটা লেস দেন ইকুয়াল 500 পিক্সেল দিতে হবে না। যদি এর মানটা কি হয় 500-র নিচে বা সমান হয় তাহলে কি হবে, jQuery যে ডিভ নামে একটা ডিভ আছে সেটার কি হবে, একটা সিএসএস অ্যাড হবে। কি অ্যাড, যে এর উইথটা কি হবে 100% হবে। কন্ট্রোল সেভ, রিলোড। নর্মালি কি হচ্ছে এই যে দেখেন, এলস অন্যথায় মনে করেন এর সাইজটা 50% থাকবে। বা ওইখানে দিছিলাম আমরা 150 পিক্সেল,
অন্যথায় 150 পিক্সেল থাকবে। এখন দেখেন, দেখছেন? এভাবে আমরা রেসপন্সিভ করব, এই জন্য এই জিনিসগুলো দেখা। এটা হচ্ছে কি উইন্ডো রেসাইজের কাজ। বা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে চাচ্ছেন, আচ্ছা আমরা সিএসএসে একটা প্রপার্টি ইউজ করলে এইভাবে, আরেকটা যদি চাই যে এর ব্যাকগ্রাউন্ড কালারটা রেড আছে গ্রিন হয়ে যাবে, তাহলে আবার সিএসএস দিতে হচ্ছে, দিয়ে বলবো কি যে ব্যাকগ্রাউন্ড কালার কি হবে, গ্রিন হবে, গ্রিন। কন্ট্রোল আছে রিলোড, এখন রিসাইজ করা, এই দেখেন গ্রিন হয়ে গেছে। আরেকটা প্রপার্টি অ্যাড করতে চাইলে আবার কি হবে, এখানে আবার ডট সিএসএস, আবার বলবো এর হাইটটা কি হবে, যে 500 পিক্সেল হয়ে যাবে। কন্ট্রোল এসে রিলোড, হাইট পাচ্ছে না, জিএসটি ওইখানে সেমিকোলন করছে, এই যে, ঠিক আছে। তো আমরা এইভাবে ইউজ না করে আমরা এইভাবে ইউজ করতে পারি। এইভাবে ইউজ, একটার ভিতরে আমরা এতগুলো প্রপার্টি ইউজ করতে পারি। সেটা কিভাবে তখন লিখতে হবে, তখন সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে বলতে হবে কি, এইভাবে ব্যাকগ্রাউন্ড কালার ইস্টুর পরে এখানে দিতে হবে গ্রিন, তারপরে কমা দিয়ে আবার এখানে বলতে হবে, মনে করেন উইথটা হবে 100%, কন্ট্রোল এসে রিলোড, এই যে এখনও কাজ করতেছে, ঠিক আছে। তো আমরা এইভাবে লিখতে পারি, এটাকে বলা হয় অ্যারে সিস্টেম, যে একটার ভিতরে আমরা অনেকগুলো প্রপার্টি অ্যাড করব। সেই ক্ষেত্রে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এখানে আগে আমরা কমা দিতাম, সেটা না দিয়ে এখানে কোলন দিতে হবে, ঠিক আছে। তাহলে এইটা আমরা দেখলাম জি স্যার। রিসাইজ করলে। আমরা এখন দেখবো স্ক্রল মানে কোন একটা পেজ এরকম স্ক্রল উপরে নিচে নিয়ে যাওয়াকে বলা হয় স্ক্রল। জি স্যার। এখন দেখেন বের হয়েছে স্ক্রল একটা ব্যাপার, আরও লেখা দিই, এখন স্ক্রল আসছে। এই স্ক্রলটা নিয়ে আমরা কাজ করবো, স্ক্রল করলে কি হবে, আরও লেখা দিই, সেভ। এরকম স্ক্রল করলে কি হবে বা কিছু ঘটাতে পারি কিনা, আমার ওয়েবসাইটটা দেখেন।
আইরি স্যার পেজ লোড হতে এত সময় নেয়, এটা কি কারণে? এটা ফায়ারফক্সের সময় নাই, ফায়ারফক্সে অনেক সময় নেয়, ফায়ারফক্সের আপডেট ভার্সন নাই এটাতে, যে কোয়েরিগুলো লোড হতে সময় নেয়। আচ্ছা এখানে আসছে, দেখেন এইখানে এই টপ নামে যে লেখাটা, এটা কখন থাকতেছে, কখন আসতেছে, যখন একটা নির্দিষ্ট পরিমাণ উপরে স্ক্রল হচ্ছে তখন, এই যে, তাই না? এই কাজটা আমরা এই স্ক্রল দিয়ে করতে পারবো। তো এটা করার জন্য আমরা এখানে একটা ডিপ নিব। আচ্ছা তার আগে স্ক্রল করার মানটা আমরা দেখি, এটা থাকলো, তাহলে উইন্ডোর রিসাইজ না, এখানে হবে স্ক্রল, স্ক্রল আমরা স্ক্রল টপ রাখি, স্ক্রল, স্ক্রল টপ মানে স্ক্রল টপ মানে স্ক্রল যখন উপরে যাবে তখনকার সেই ভ্যালুটা কার মধ্যে থাকবে, সাইজের মধ্যে। আর ওই সাইজটাকে আমরা এখন দেখতেছি পি ট্যাগের মধ্যে, দেখা যায় কি না দেখি, রিলোড, ও পি ট্যাগ মানে সব স্পেসিফিক, এটাও পি ট্যাগ হয়ে যাচ্ছে, এই জন্য দেখাচ্ছে না। আচ্ছা আমরা এখানে লিখে দিই ক্লাস, ক্লাস P1, কন্ট্রোল এস সেভ, এখানে বলি P1 সেভ, রিলোড, ডট P1 হবে স্যার। স্যার ক্লাস ধরলে ডট দিতে হবে স্যার। ডট দিতে হবে, রিলোড, এই যে দেখেন এই টোটাল কতটুকু উপরে উঠে গেছে, এই যে এটাকে আমরা উপরে দিই, তাহলে আমরা ভালো বুঝবো। এক্স আর এখানে আমরা বসাই, স্যার পজিশনটা ফিক্স করে দেন স্যার। হ্যাঁ পজিশন, এখানে পজিশন ফিক্স দিলেই হচ্ছে, স্টাইল পজিশন ফিক্সড, রিলোড, হয়ে গেল। একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো, কন্ট্রোল এস রিলোড, ফির কন্টেন্ট স্যার। স্টাইল পজিশন ফিক্সড, ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো, কিছু লেখা দিই তো, হয়ে গেল। চেঞ্জ হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন চেঞ্জ হচ্ছে। তো এখন আমরা একটা ডিভ নেই, মনে করেন একটা ডিভ নিব, এখানে ডিভ, এই ডিভটার হাইট স্টাইল করে দিয়ে দিই, হাইট দেই হচ্ছে 50 পিক্সেল, উইডথটা দেই 50 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড একটা কালার দিই, ব্যাকগ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ড কালার কি দিব, পিঙ্ক, পিঙ্ক কালার দিলাম, এখন দেখি আসে কিনা, এই যে আসছে। এটাকে আমরা এই সাইডে রাখবো, পজিশন অ্যাবসোলিউট করে দেব, পজিশন অ্যাবসোলিউট, টপ থেকে না বটম থেকে 0 করে দিই, বটম থেকে 0,
লেফট থেকে 100% না, 95%। রাইট থেকে 0 দিলেও তো হয় স্যার। রাইট থেকে 0 দিলে হবে, হ্যাঁ। আর আই জি এস টি, রাইট থেকে 0। কন্ট্রোল এস সি কই থাকে? এই যে উপরে আছে, তাই না? এই যে এখন এই জায়গাতে আছে। তো আমরা বলবো এ কি থাকবে, ডিসপ্লে সব সময় ফিক্স থাকবে, পজিশন ফিক্সড করে দিই, অ্যাবসলিউট না দিয়ে ফিক্সড। এখন ওইখানেই থাকবে, ওইখানেই থেকে যাচ্ছে, তাই না? এখন আমরা চাচ্ছি নর্মালি এ ভিজিবল ফলস থাকবে, মানে আমরা চাচ্ছি যে ডিসপ্লে ডিসপ্লে নান করা থাকে। নান নান করে দিলাম। এখন দেখা যাচ্ছে না, তো আমরা চাচ্ছি নির্দিষ্ট পরিমাণ একটা উঠে যাওয়ার পরে সে কি হয়ে যাবে, দেখা যাবে। তো এইটা আমরা করব, কি করব, স্ক্রল। এখন স্ক্রলের মানটা কার মধ্যে আছে, সাইজের মধ্যে আছে, সাইজ নামে ওই ভেরিয়েবলের মধ্যে আছে। এখন বলবো যদি কি হয়, সাইজের মানটা গ্রেটার দেন ইকুয়াল 150 যদি হয়, তাহলে কি হবে, যে কোয়েরি এই ডিফটার একটা ক্লাস দেই, ক্লাস দেই না, ক্লাস মনে করেন হোম দিলাম, হোম ক্লাস হোম। এটা কি হবে, ফ্যাড ইন নামে একটা মেথড আছে, ফাংশন আছে। এটাও হাইট শোয়ের জন্য। দেখেন এই যে দেখেন ফ্যাড ইন হচ্ছে, দেখছেন? আচ্ছা বেশি হয়ে গেছে মানটা, আমরা এক সেকেন্ড ধরে দিই, রিলোড। এই যে 200 পার হওয়ার পরে কি হয়ে যাচ্ছে, ওপেন হয়ে যাচ্ছে। এলস আমরা এলস দেব, যদি 150 পিক্সেলের উপরে চলে যায় তাহলে সে শো করবে, এলস অন্যথায় কি হয়ে থাকবে, ফ্যাড আউট হয়ে থাকবে। ফ্যাড আউট মানে সেটা বন্ধ হয়ে থাকবে, ফ্যাড আউট। এই যে দেখেন এখন নর্মালি অফ আছে, যখন 150 নিয়ে যাচ্ছে এই যে অন হলো, আবার নিয়ে যায়, এই যে দেখছেন, বুঝতে পারছেন? এখন এখানে কি হচ্ছে, যখন নিয়ে যাচ্ছি তখন এটা বের হয়ে যাচ্ছে, ক্লিক করলে টপ সেকশনে চলে যাচ্ছে, তাই না? আচ্ছা এই জিনিসটা আমরা কি দিয়ে করতে পারি, সেকশন দিয়ে করতে পারি। যে এখানে আমরা কল করে দিব এখানে আমরা সেক্ষেত্রে লিঙ্ক নামে একটা ট্যাগ নেওয়া লাগবে, মানে হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ নেওয়া লাগতো। অ্যাঙ্কর ট্যাগ নিলে হয়তো কি ওখানে আমরা লিঙ্ক করে দিব। জি স্যার। আচ্ছা তাছাড়াও আমরা করতে পারবো, হচ্ছে এইভাবে, যে যখন ক্লিক করবে, তাই না? ওকে আমরা ট্রাই করে দেখি, কাতে ক্লিক করবে, P1-এ ক্লিক করবে, তাহলে যে কোয়েরি ডট P1-এ না, সরি এই হোমে যখন ক্লিক করবে, যখন কি ডট ক্লিক ক্লিক যখন করবে তখন কি হবে, একটা অ্যানোনিমাস ফাংশন অ্যাড হবে। কি ফাংশন অ্যাড হবে, যে উইন্ডো একদম টপে চলে যাবে। তাহলে যে কোয়েরি কাকে নিয়ে কাজ করতেছি, উইন্ডো, তাহলে উইন্ডো এর আচ্ছা একটা ভেরিয়েবল নাই, var টিওপি টপ ইকুয়াল এর উইডথটা দিই, মানে স্ক্রল টপ একটা মান দিয়ে দিলাম, ওইটা ধরে থাকবে। যখন এটাতে ক্লিক করা হবে তখন কি হবে, তখন টপ ইকুয়াল 0 হয়ে যাবে,
সেইটা আবার কোথায় পাবে jQuery উইন্ডো আচ্ছা এটা দিয়ে হয় কিনা দেখি টপ 0 হয়ে যাবে টপ ইকুয়াল 0 এইভাবে দিই কন্ট্রোল সেভ রিলোড কাজ করতেছে না আচ্ছা এখানে অন্য একটা কাজ করি দেখি হয় কিনা এর বডির কালারটা চেঞ্জ হবে সিএসএস ব্যাক আচ্ছা নর্মাল কালার দিই কালারটা রেড হয়ে যাবে এত কাজ করতেছে তাহলে ওই সাইজটা আচ্ছা আমরা আরো অন্যভাবে করতে পারবো এখন আমরা ফাংশনগুলো দেখি তাহলে আমরা মোটামুটি বুঝতে পারছি যে স্ক্রলের কাজ কি স্ক্রল টপের কাজ কি ফেড ইন কি ফেড ইন মানে ভিজিবল শো আর হাইড আচ্ছা শো আর হাইড দিলে কি হবে দিয়ে দেখি আমরা ঠিক আছে শো দিলাম এখানে হাইড দিলাম দেখেন কি হয় হাইড দিলাম ঠিক আছে যখন স্ক্রল করতেছি দেখেন এটাই নিচ থেকে হয়ে আসছে আবার হাইট বানানোটা হয় না এখানে এইচ আই ডি হবে তখন উপরে যাচ্ছে নিচ থেকে হাইড শো হচ্ছে আবার এই যে এরকম হচ্ছে তো আমরা চাচ্ছি না ওইরকম হবে না যেখানে স্ট্যান্ড আছে ওইখানে থাকবে শুধুমাত্র ভিজুয়াল ফলস এবং ট্রু হবে সেই ক্ষেত্রে আমরা ফেড ইন ফেড আউট ব্যবহার করব এখন দেখেন উপর থেকে আসতেছে না ওইখানে হাইড হচ্ছে এখানে শো হচ্ছে তাহলে বুঝতে পারছেন ডিফারেন্স শো এবং ফেড ইন এর মধ্যে পার্থক্য জি স্যার তাহলে ফেড ইনটা আমরা যদি আমরা চাই যে ওইখানেই থাকবে কন্টেন্টটা বাট ধীরে ধীরে মিশে যাবে তাহলে ফেড ইন আর ফেড আউট বলবো আর যদি দেখি যে না যেখানে শুরু হয়েছে সেখানেই থেকেই শেষ হয়ে যাবে তাহলে আমরা শো আর হাইড ইউজ করব এই কাজগুলো কি বুঝতে পারছেন আমি যে কাজগুলো দেখালাম আমরা কি কি দেখলাম জি স্যার ফোকাস দেখছি ব্লার দেখছি মাউস ডাউন দেখছি মাউস লিভ দেখছি মাউস এন্টার দেখছি রিসাইজ দেখছি স্ক্রল দেখছি ক্লিক দেখছি ডাবল ক্লিক দেখছি তাই না জি স্যার ফাংশনগুলো দেখে আসি ফাংশন কি কি ফাংশন এখান থেকে শুরু করি আমরা এখানে কয়টা আছে দুইটা আছে তিনটা আছে সরি এখানে jQuery হাইড এবং শো হাইড শো টু গোল ও স্লাইডও আছে ফ্যাডও আছে অ্যান্ড অ্যানিমেট আছে না অ্যানিমেট তো আছে আচ্ছা শো হাইড টু গোল দেখছি জি স্যার টুগল জি স্যার দেখছি স্যার আচ্ছা টুগল তাহলে বাদ তাহলে এই সেকশন শেষ আমরা ফেড ইনও দেখছি ফেড ইনে কি কি আছে অ্যানিমেট দেখি নাই স্যার এর আগে না অ্যানিমেট আছে এই যে দেখবো ফেড ইন দিয়ে শো করতে পারতেছি ফেড আউট দিয়ে কি করতে পারতেছি ফেড আলো ডিসপ্লে নান করতে পারতেছি আর ফেড টুগল দিয়ে আমরা বলতে পারতেছি যে হলো একবার শো হবে একবার হাইড হবে ওই যে টুগলের মতো যেটা কাজ এই কাজগুলো কি প্র্যাকটিস করে দেখাবো আমরা কাজ করে দেখাবো আমরা দেখে নিব স্যার ডকুমেন্টেশন দেখে হ্যাঁ করতে পারবেন সবার কি একমত জি স্যার জি স্যার সবাই একমত জি স্যার জি স্যার ওকে জি স্যার জি স্যার একমত স্যার আচ্ছা
জি স্যার। এনিমেটটা আমরা দেখে দিই। মাজিদ ভাই, জি, মাজিদ ভাই, হ্যালো, জি। জি 3:30 বাজে, এখন অ্যাটেন্ডেন্স নেওয়া হয়নি কিন্তু। ও সরি, আমি অ্যাটেন্ডেন্সটা মনে করলাম নিব, খেয়াল নেই। এটা এটা নীলফামারী ব্যাচ। আচ্ছা, তাহলে সবাই তো একমত যে এগুলো দেখে প্র্যাকটিস করবেন। জি স্যার। যেগুলো একটু কঠিন লাগবে, জি স্যার। স্লাইড স্লাইড স্লাইডেরও 3টা আছে। স্লাইড ডাউন মানে স্লাইডিং ভাবে উপর থেকে নিচে নামবে, আর স্লাইড আপ নিচ থেকে উপরে উঠে যাবে। আমাদের ড্রপ ডাউন মেনুগুলো ক্লিক করলে এই যে নামতেছে উপর থেকে ধীরে ধীরে নামবে, এটাকে বলা হচ্ছে স্লাইড ডাউন। আর ক্লিক করলে নিচ থেকে ধীরে ধীরে উপরে উঠবে, এটাকে বলা হচ্ছে স্লাইড আপ। আর টুগল একসাথে 2টা কাজই হবে, স্লাইড আপ স্লাইড ডাউন। এটা কি আমি দেখে দিব? দেখে দিব? জি স্যার, এটা দেখবেন। ট্রোলটা আচ্ছা, দেন স্যার। জি স্যার, দেন জি স্যার। এর একটু স্টাইল করি। হাইট 150 পিক্সেল, উইথ উইথ দিব না, এমনি 100% পাবে। ব্যাকগ্রাউন্ড কালার গ্রে। কন্ট্রোলে সেভ, এটা বাটনের নিচে দিই। হাইট হয়নি, হিডেন হয়ে গেছে। ওই, স্টাইল দেন নাই তো। ও আচ্ছা, স্টাইল। এটাকে বাটনের নিচে দিই। আচ্ছা, এখানে ক্লিক করলে আমরা চাচ্ছি এটা ধীরে ধীরে উপরে উঠবে, আবার ক্লিক করলে ধীরে ধীরে নিচে নামবে। তো কাতে ক্লিক করলে? বাটনে। আমরা এখানে বাটনের একটা কাজ করে রাখছিলাম। বাটনে বাটনে ক্লিক করলে কি হবে? স্লাইড। স্লাইডটা কি হবে? স্লাইড ডাউন হবে। কন্ট্রোল এস সেভ, রিলোড, ক্লিক। নিচে নামায় আসে, এই জন্য যাচ্ছে না। আচ্ছা, আপ দিই, তাহলে উপরে যে উঠবে, আপ। এখন ক্লিক করি, এই যে উপরে উঠতেছে। এখন উপরে ওঠাই আছে। এখন যদি স্লাইড ডাউন দেই তাহলে আবার নিচে নামতো। আর যদি স্লাইড টুগল ইউজ করি তাহলে উভয় কাজ হবে একসাথে, টুগল। তাহলে একসাথে কি উপরেও যাচ্ছে, আবার আরেকটা ক্লিক করলে নিচে আসতেছে। এটাই হলো টুগল। ঠিক আছে, এখানে সময় টাইমিংটা বেশি হয়েছে, 2 সেকেন্ড করে দিই।
ঠিক আছে, প্রবলেম? না স্যার। ওকে, রাইট। অ্যানিমেট, আচ্ছা অ্যানিমেটের মধ্যে আছে লেফট, যদি আমরা ইউজ করি অ্যানিমেট, আমরা যদি অ্যানিমেট লিখে এর ভিতরে লেফট ইউজ করি তাহলে এই ডিফটা এইদিকে চলে যাবে, লেফটে চলে যাবে। এই যে আচ্ছা এইভাবে কাজ করবে না, এটা পরে দেখতেছি। আচ্ছা তাহলে অ্যানিমেট লিখে আমরা কোনো একটা ডিফকে সরাতে পারবো যে কোনো, তবে এই ডিফটার পজিশন অ্যাবসলিউট থাকতে হবে, উইদাউট সরবে না। তো আমরা লিখি এইটা, এই ডিফটাকে একটা হাইট দিয়ে দিই, উইড দিয়ে দিই, এই ডিফের একটা উইড দিয়ে দিলাম, উইথ 10%, কন্ট্রোল এস সেভ, রিলোড, এরকম হলো। আমরা যাচ্ছি যখন ক্লিক করব তখন কী হবে, অ্যানিমেট একটা ফাংশন জেনারেট হবে। কী হবে, এখানে স্লাইড টুকন না হয় অ্যানিমেট, এইটা হবে। এবং এর ভিতরে বলবো কি যে কোথায় থেকে কোথায় যাবে, তো লেফট থেকে কোথায় যাবে, লেফট থেকে এই কথাটা ইনভাইটেড কমার মধ্যে না, এই কথাটা ইনভাইটেড কমা 250 পিক্সেল লেফটে সরে যাবে। এখন দেখেন ক্লিক করি, যাচ্ছে না, কারণ হচ্ছে আমরা এর পজিশনটা অবশ্যই কী রাখতে হবে, অ্যাবসলিউট। যখন অ্যানিমেশন ইউজ করব তখন তার পজিশন অ্যাবসলিউট রাখতে হবে। এখন আমি ক্লিক করি, এই যে ঠিক আছে, চলে যাচ্ছে। এটাই হচ্ছে অ্যানিমেটেড এর কাজ, অ্যানিমেট এর ফাংশনের কাজ। আরও কি কি অ্যানিমেট আছে দেখি, এটা লেফট থেকে। এখন যে কোনো জিনিস অ্যাপ্লাই করলে এখানে পসিবল। অ্যানিমেট শুধু ফাংশনটাই, এখানে কি কি প্রপার্টি অ্যাড করছে দেখেন, লেফট থেকে 250 পিক্সেল সরে যাবে, অপাসিটিটা ধীরে ধীরে 5% আসবে, হাইটটা কী হবে, বড় হবে, এর আছে হলো 100 পিক্সেল, সেটা 150 পিক্সেল হবে, উইডটাও 150 পিক্সেল হবে। তার মানে এখন এখানে স্টার্ট যদি করি, এই যে এখান থেকে সরে গেল এবং ধীরে ধীরে অপাসিটি কমে গেল এবং ধীরে ধীরে এটা বড় হয়ে গেল। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, জি স্যার, বুঝছি স্যার। এই অ্যানিমেট দিয়ে এখন যে কোনো কাজ করতে পারবেন, যেমন এরা আরও কাজ করছে দেখেন, এটা একটু দেখি কি হচ্ছে, এই যে সরে যায়, বড় হচ্ছে, কিন্তু অপাসিটি হয় না। হাইট টুগলটা কি দেখেন, একটাতে কি হচ্ছে, হাইট টুগল দিলে যেখান থেকে যাচ্ছে ওইখান থেকে আবার আসতেছে, এটাই টুগলের কাজ, হাইট টুগলের। এই জিনিসটা দেখেন, কি হচ্ছে ভালো করে লক্ষ্য রাখেন। এটা ক্লিক করলে এটার বড় হয়ে যাচ্ছে, আগে কি হাইটে, তারপরে কি উইডে বড় হচ্ছে, তারপরে আবার হাইট থেকে উইড থেকে কমে যাচ্ছে, তারপরে হাইট থেকে কমে যাচ্ছে। তো কি বলা হচ্ছে এখানে, এখানে ভার নামে একটা ভেরিয়েবল নিছে, এর মানটা কোথায় থেকে নিছে, ডিফ থেকে। এই যে ডিফ নেওয়ার পরে বলতেছে যে ডিফের মধ্যে অ্যানিমেট একটা ফাংশন অ্যাড হবে।
তার হাইটটা কি হবে, এটা ছাড়াও তো হবে। ও এখানে বারবার এই ফাংশনটা না লিখে ও একবার করছে। বারবার বলতে এটা ছাড়াও হওয়ার কথা। আচ্ছা, আমরা এটা আগে দেখি। তাহলে ওই ভেরিয়েবলের মধ্যে ডিভ রাখছে, ওই ডিভটাকে এখন বলতেছে যে এই ডিভের সাথে কি হলো, এই ডিভ মানে কি, এখন এই ডিভের ভিতরে তো এটা রাখছে, এটা না লিখে এটা লিখলেও হতো। এত কাহিনী করছে নিচে। এটা লিখলেও হতো। এই তো হচ্ছে। তো কি করতেছে দেখেন, এই ডিভের সাথে অ্যানিমেট ইউজ করছে, তার হাইটটা 300 পিক্সেল করে দিচ্ছে, অপাসিটিটা কমে যাচ্ছে, এটা যাচ্ছে স্লোভাবে, জোরে না। এটা না দিলে ফাস্ট যাবে। দেখেন এই যে প্রথমে হাইটটা ফাস্ট গেল, জোরে গেল, এই যে। আর এটা যদি স্লো থাকতো তাহলে এই যে ধীরে নামতেছে। তো প্রথমে কি হচ্ছে, হাইটটা বড় হচ্ছে, অপাসিটিটা কমে যাচ্ছে, আবার উইডটাও বাড়তেছে এবং অপাসিটি কমে যাচ্ছে। আবার পরবর্তীতে কি হচ্ছে, হাইটটা আবার 100 আছে, যতটুকু ছিল ততটুকুতে আবার আসতেছে, আবার উইডটাও যতটুকু ছিল ততটুকু আসতেছে, যার কারণে মনে হচ্ছে যাচ্ছে আবার আসতেছে, হাইটটা বাড়াচ্ছে আবার কমাচ্ছে। বুঝতে পারছেন? একই সাথে হাইট জি। বাড়ছে, আবার কি করেছে, কমেও দিছে, উইডটাও বাড়াইছে আবার কমেও দিছে, এই জন্য মনে হচ্ছে যাচ্ছে এবং আসতেছে। এটা আবার দেখেন অতিরিক্ত একটা কাজ, সরে যাচ্ছে, এই লেখাটা আবার বড় হচ্ছে। আবার দেখেন এটা সরে যাচ্ছে আগে, তারপরে লেখাটা বড় হচ্ছে। এটা করার জন্য কি বলছে, ওই যে ডিভ নামে একটা ভেরিয়েবলের মধ্যে রাখছে, আমাদের রাখার দরকার নাই। আচ্ছা, তারপরে কি হচ্ছে এটাতে, যে এনিমেট হচ্ছে লেফট থেকে 100 পিক্সেল সরে যাচ্ছে, স্লোভাবে যাচ্ছে, এবং এনিমেটের মধ্যে যে লেখাটা আছে তার ফন্ট সাইজটা কি হচ্ছে 3em, মানে হচ্ছে এটা আমরা পিক্সেল আকারেও দিতে পারি, যে 30 পিক্সেল কে 3em বলা হয়। এই যে লেখাটা বড় হচ্ছে, তো 3 পিক্সেল বড় হচ্ছে ছোট আকারে। ঠিক আছে, স্যার একটা কোশ্চেন করি স্যার। বলেন। স্যার পিক্সেল ইউজ না করে যদি র্যাম ইউজ করি কোনো ডিজাইনে কোনো প্রবলেম আছে? না, কোনো প্রবলেম নাই। আচ্ছা, এটা স্টপ দেখেন, স্টপটা কি, স্টপটা অ্যানিমেশন হচ্ছে, ক্লিক করলাম অ্যানিমেশন হচ্ছে, আবার স্টপ করলে ওই জায়গাতে আটকে থাকবে, আবার ক্লিক করতেছি বাড়তেছে, আবার ক্লিক করতেছি আটকে যাচ্ছে। স্টপ মানে একটা স্লাইড হোক বা একটা ফেড ইন হোক বা ফেড আউট হোক, স্লাইড ডাউন হোক বা আপ হোক বা শো হোক বা হাইড হোক, সেটা করার সময় আমরা যদি আটকে দিতে চাই তাহলে সেটা স্টপ নামে একটা ফাংশন ইউজ করতে হবে। যেমন এখানে তিনটা জিনিস নিছে, একটা বাটন নাম দিছে কি স্টপ, একটা ডিভ নিছে তার নাম আইডি দিছে কি ফ্লিপ, আর একটা প্যানেল। তো এর একটা স্টাইল করে নিছে, ফ্লিপ এবং প্যানেলের ব্যাকগ্রাউন্ড কালার এবং সাইজ উইথ দিছে, দেওয়ার পরে প্যানেলের উইথটা হচ্ছে কি করে দিছে, প্যাডিংটা হচ্ছে 50 পিক্সেল করে দিছে, যার কারণে এই যে প্যাডিং পাইছে 50। আর ডিসপ্লে নান করে দিছে, প্রথম অবস্থায় ডিসপ্লে ওইটা দেখা যাচ্ছে না। এখন কি করতেছে, যে বলতেছে ফ্লিপে যখন ক্লিক করা হচ্ছে, ফ্লিপ মানে কি, এইটা এই ডিভটাকে বলা হচ্ছে ফ্লিপ, এই যে
আমি এটা লিখে দেই ফ্লিপ। ও সরি, ওইটাই না। ফ্লিপ মানে হচ্ছে কোনটা দিছিল, এই যে এটা। আচ্ছা, এখানে বলতেছে যে ফ্লিপলে যখন ক্লিক করবে, ফ্লিপ এইটাতে যখন ক্লিক করবে এই বক্সটাতে, তখন কি হবে, যে স্লাইড ডাউন। কে হবে স্লাইড ডাউন? প্যানেল। এর নিচে যে প্যানেলটা হাইড করা আছে সেটা ডাউন হবে, মানে নিচের দিকে নামতে থাকবে। এই যে ডাউন হলো। এখন এই বাটনে কি করছে, স্টপ বাটনে কি করছে, যে ক্লিক করলে প্যানেল যেটা হচ্ছিল সেটা স্লাইড ডাউন হচ্ছিল সেটা স্টপ হয়ে যাবে। এখন ফলে কি হচ্ছে, যখন আমরা ক্লিক করতেছি নামতেছে, যখন আবার স্টপে ক্লিক করতেছি আটকে যাচ্ছে। ঠিক আছে, আবার ক্লিক করি আবার নামতেছে, আবার ক্লিক করি আটকে যাচ্ছে। এটাই হলো স্টপের কাজ। যে একটা কাজ হচ্ছে সেই কাজটাকে আটকিয়ে দেওয়ার জন্য যেটা করা হয় সেটাই হচ্ছে স্টপ নামে ফাংশনের কাজ। কল ব্যাক। কল ব্যাক নিচে দেখি কোন এক্সাম্পল আছে। মানে একটা কাজ এটা হাইড করব আমরা, এটা হাইড করার আগে আমরা একটা অ্যালার্ট দিতে পারি। তাহলে কল হচ্ছে মূলত এইটা, তারপরে ব্যাক হয়ে এটা কাজ করতেছে, হাইড হয়ে যাচ্ছে, সেটাকে বলা হচ্ছে, ফুল কাজটাকে বলা হচ্ছে কল ব্যাক। তো কি বাটনে যখন ক্লিক করা হচ্ছে তখন এটা হাইড হয়ে যাচ্ছে। মূলত আগে হাইড হওয়ার কথা, কিন্তু হাইড না হয় কি হচ্ছে, আগে অ্যালার্টটা কাজ করতেছে, তারপরে কি হচ্ছে, হাইড হচ্ছে। এটাকে কল ব্যাক। আগে মূলত এটা হওয়ার কথা, এটা না হয়ে অ্যালার্টটা আগে কাজ করতেছে, এটাকে কল ব্যাক বলা হচ্ছে। কল ব্যাক লাগে না আমাদের মূলত, এই যে মূলত আগে হাইড হওয়ার কথা, কিন্তু হাইড না হয় আগে এই অ্যালার্ট বক্সটা শো করতেছে, তারপরে কি হাইড হয়ে যাচ্ছে। চেইনিং। দুইটা কাজ হচ্ছে। কি কি কাজ হচ্ছে, এটাকে বলা হয় চেইনিং। একই সঙ্গে দুইটা মেথড অ্যাপ্লাই হয়েছে বা ফাংশন অ্যাপ্লাই হয়েছে। একটা কি, যখন ক্লিক করা হচ্ছে বাটনে তখন পি এই ট্যাগে কি হচ্ছে, সিএসএস অ্যাড হচ্ছে, কালার রেড। এটা তো একটা সিএসএস অ্যাড করালাম আমি, তারপর আরেকটা ফাংশন অ্যাড করার জন্য আবার ডট দিয়ে আরেকটা ফাংশন লিখলাম যে কি, স্লাইড আপ। আবার আরেকটা ফাংশন দিয়ে আমরা আরেকটাকে কল করালাম। এইভাবে মূলত কল করতে থাকলেই এটাকে বলা হচ্ছে চেইনিং, যে একই সঙ্গে অনেকগুলো ফাংশনকে আমরা এক্সিকিউট করতে পারতেছি, এটাকেই বলা হচ্ছে চেইনিং। যে আমরা আরও ফাংশন ইউজ করতে চাইলে এখানে ডট দিব আর এইভাবে কাজ করব। টেক্সটের কাজ দেখাইছি তাই না? কালকে একটা পিঠ থেকে লেখা কপি করে আনে অন্য পিঠ শো করানো দেখাইছি কি? কথা বলেন। না স্যার, এটা দেখুন। না স্যার, দেখুন। না স্যার। আচ্ছা, আমরা তিনটা জিনিস দেখব, টেক্সট, এইচটিএমএল, ভ্যাল। শো টেক্সট, শো এইচটিএমএল। আচ্ছা, এটা হচ্ছে এইভাবে দেখালে বুঝবেন না, আমি করে দেখাই কাজটা।
আমরা আরেকটা বাটন নিলাম, বাটনের নাম দিলাম হচ্ছে ক্লাস বিটিএন। এখানে একটা প্যারাগ্রাফ নেব, প্যারাগ্রাফে লিখে দিলাম কি কাজ করতেছি, আমরা টেক্সট এবং এইচটিএমএল নিয়ে কাজ করতেছি। আই এম নাজিদ লিখে দিলাম, কন্ট্রোল এস সেভ, রিলোড, এই যে আসছে। এই বাটনের লেখাটা একটু চেঞ্জ করে দিই, মাজিদ দিয়ে দিলাম, মাজিদ। তো আমরা যদি এই মাজিদ লেখাটা সরে অন্য একটা লেখা দিতে চাই, যেমন আমরা চাচ্ছি কি যে যখন বিটিএন এ ক্লিক করবে তখন কি হবে, এটার নাম কি দিলাম, এটার একটা নাম দিই ক্লাস এম। আমরা বলতেছি এম এ একটা লেখা যাবে টেক্সট, এর ভিতর লিখে দিলাম আই এম নট আ মাজিদ। নর্মালি কি লেখা আছে, আই এম মাজিদ, এটা দিছিলাম, কিন্তু ক্লিক করেন এই যে আই এম নট আ মাজিদ। তাহলে আমরা টেক্সট এই মেথডের মাধ্যমে কোনো একটি ট্যাগে বা কোনো একটি জায়গাতে যদি একটা লেখা দিতে চাই, চেঞ্জ করতে চাই, ক্লিক ইভেন্টে হোক আর যে ইভেন্টেই হোক, তাহলে সেটা করার জন্য এই টেক্সট ইভেন্ট ব্যবহার করা হয়। যেমন এখানে একটা লেখা আছে, ক্লিক করতেছি আরেকটা লেখা আসতেছে। তো আমি চাচ্ছি যে এখানে আই এম মাজিদ এই লেখাটা থাকবে, হি ইজ এ প্রোগ্রামার, এম মাজিদের পরে ওই লেখাটা আসবে। তাহলে আমি যদি দিতে চাই হি ইজ আ প্রোগ্রামার, এইটা লেখা দিতে চাই, তাহলে দেখেন কি হচ্ছে, এম মাজিদটা চলে যাবে, শুধু হি ইজ আ প্রোগ্রামার আসতেছে। তো আমরা চাচ্ছি যে ওই লেখাটাও থাকবে, হি ইজ আ প্রোগ্রামার এই লেখাটাও থাকবে, আসবে। তাহলে আমাদেরকে এখানে একটা কাজ করতে হবে, ভার লিখে আগের টেক্সট একটা ভেরিয়েবল নিলাম ইকুয়াল এখন এই ভেরিয়েবলের মধ্যে এম এর মধ্যে যে টেক্সটটা ছিল সেই টেক্সটটা এখন এর মধ্যে যাবে। আমরা এখন কি করব, যে এইখানে আমরা যদি ভেরিয়েবল এটা দিয়ে প্লাস চিহ্ন দেই, তাহলে আগেকার লেখা আগের টেক্সটটার সাথে হি ইজ এ প্রোগ্রামার যোগ হয়ে যাবে। দেখেন এই যে আগের লেখা আছে, তার সাথে কি হয়েছে, হি ইজ আ প্রোগ্রামার। এই প্রসেসটাকে বলা হয় গেট অ্যান্ড সেট। এই লেখাটা দেওয়াকে বলা হচ্ছে সেট। আর এই যে এই লেখাটা আমরা নিলাম, পূর্বের লেখাটা আমরা নিলাম, নিয়ে ভেরিয়েবলের মধ্যে রাখলাম, এটাকে বলা হচ্ছে গেট করে সেটা আবার সেট করতেছি কাতে, ওই এম নামে যে ট্যাগ আছে ওইটাকেই। এই জন্য কী হচ্ছে, যেটা লেখা আছে ওইটা থাকলোই, আবার ক্লিক করলে অতিরিক্ত কিছু লেখা যোগ হচ্ছে, এটাকে বলা হয় সেট। আর এই কাজটা করা হয় টেক্সট নামে একটা ফাংশনের মাধ্যমে। আচ্ছা, এখানে আমি চাচ্ছি যখন এই লেখাটা আসতেছে তখন এটা বোল্ড আকারে আসবে, বা H1 ট্যাগের মধ্যে আসবে। তাহলে এই লেখাটাকে যদি আমরা H1 নামে একটা ট্যাগের ভিতরে প্রবেশ করে দিই, এর ভিতরে যদি আমরা দিই, দেখেন কি হবে, যেটা দিচ্ছি সেটাই আসতেছে,
H1 দিছে H1ই আসতেছে, আমি চাচ্ছি না H1-এর যে কাজটা সেখানে এটা অ্যাপ্লাই হবে, তাহলে এটা টেক্সট ইউজ করা যাবে না, এটাকে ইউজ করতে হবে HTML নামে একটা হলো ফাংশন। HTML এর কাজ হচ্ছে এর ভিতরে যদি আমরা কোনো ট্যাগ ইউজ করি সেটা অ্যাপ্লাই হবে। দেখেন এখন কি হয়, এখন ট্যাগটা বড় হয়ে গেছে, দেখছেন? এখানে যদি আমরা অ্যাঙ্কর টেক্সট দিতে চাই, দিলাম, সেটা হলো অ্যাঙ্কর ট্যাগটাও কাজ করবে। রিলোড, ক্লিক, এই দেখেন, ও অ্যাঙ্কর আসেনি কেন, href দিতে হবে, তাই href ইকুয়াল, এখানে আবার যেই অ্যাড্রেস দেবো সেটাই হবে, যেমন http স্ল্যাশ www.abmajid.info, Ctrl+S, এই ট্যাগের মধ্যে https, ও এখানে ডাবল ইনভার্টেড কমা হবে না, সিঙ্গেল ইনভার্টেড কমা হবে। কারণ হচ্ছে ডাবল ইনভার্টেড কমা ইউজ এর ভিতরে যদি আমরা আবার ডাবল ইউজ করতে চাই তাহলে সেই ক্ষেত্রে সিঙ্গেল ইনভার্টেড কমা দিতে হয়। Ctrl+S, রিলোড, এই যে এখন আসছে, এখন ক্লিক করেন, ওইটাতে চলে যাবে, এই যে যাচ্ছে। এটাই হলো বিষয়, বুঝতে পারছেন? তাহলে আমরা কোনো ট্যাগ ইউজ করতে চাইলে সেক্ষেত্রে HTML ইউজ করব। আর একটা আছে ভ্যাল, ভ্যাল বুঝতেছেন? হ্যালো, জি স্যার, বুঝতেছি। এই লেখাটা আমরা দেখলাম কোনো টেক্সট বক্সের, সরি, কোনো একটা এর লেখা আমরা নিতে পারতেছি, গেট করতে পারতেছি, কিন্তু আমরা যদি কোনো টেক্সট বক্সের লেখা আমরা গেট করতে চাই সেক্ষেত্রে ভ্যাল লাগবে। এখানে কি হচ্ছে, বাটনে যখন ক্লিক করা হচ্ছে তখন অ্যালার্ট নামে একটা বক্স আসবে, সেই অ্যালার্টের ভিতর কি লেখা থাকবে, যে ভ্যালু ইকুয়াল, তারপরে এই টেস্ট নামে যেই এই ইনপুট টাইপটা আছে সেটার মধ্যে যে লেখাটা আছে সেই লেখাটা কপি করে এবং ওইটা অ্যালার্টে দেখাবে। দেখেন, এই যে দেখেন, ভ্যালু মূলত এইটুকু, এই যে লিখে দিয়েছে ভ্যালু, তারপরের লেখাটা কোথায় থেকে, এই টেক্সট বক্সের লেখাটা নিয়ে এখানে দেখাচ্ছে। তাহলে নর্মাল আমরা কোনো ডিভ থেকে, কোনো ক্লাস থেকে বা কোনো ট্যাগ থেকে লেখা নিতে চাইলে ডাইরেক্ট আমরা টেক্সট নামে যে ফাংশনটা আছে ওর মাধ্যমে নিতে পারতেছি। বাট কোনো ইনপুট থেকে কোনো ভ্যালু নিতে চাইলে, গেট করতে চাইলে সেটা ভ্যাল নামে একটা ফাংশনের মাধ্যমে লিখতে হবে। ক্লিয়ার? স্যার, ওকে, আরেকটা আছে জি খুব স্যার। ইম্পর্টেন্ট, এটা একটু দরকার আমাদের, ATTR, অ্যাট্রিবিউট। ক্লিক করেন কি হয়, ওকে। আচ্ছা, নর্মাল এখানে একটা W3 স্কুল আছে, এখানে ক্লিক করলে একটা পেজে যাচ্ছে, তাই না? বা এখানেও ক্লিক করি, এই যে একটা পেজে যাচ্ছে, কিন্তু শো href ভ্যালু, এর ভিতরে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে যদি আমরা নিতে চাই, এটা নর্মাল টেক্সট দিয়ে আমরা এর উপরের লেখাটা নিতে পারি, কিন্তু এই ট্যাগের ভিতরে যে অ্যাট্রিবিউটটা আছে সেই অ্যাট্রিবিউটের লেখাটা যদি আমরা গেট করতে চাই তাহলে লিখতে হবে ATTR, অ্যাট্রিবিউট। কিসের লেখা, যে এর ভিতরে যে অ্যাট্রিবিউটটা আছে href, তার ভিতরে যে লেখাটা আছে সেটা আমরা গেট করতেছি।
তাহলে গেট করার সিস্টেম তিনটা। একটা নর্মাল টেক্সটের মাধ্যমে যে কোনো পি নামে হোক আর যে কোনো ডিভের লেখা যদি থাকে সেটা গেট করতে পারতেছি। 2 নাম্বারে কোনো ইনপুট টাইপ বা ইনপুট বক্স থেকে কোনো লেখাকে গেট করতে চাইলে আমরা ভ্যাল ইউজ করতেছি। আবার কোনো ট্যাগের ভিতরে যদি কোনো অ্যাট্রিবিউটের মান আমরা নিতে চাই তাহলে আমরা কি লিখবো, ATTR। বুঝতে পারছেন? জি স্যার। ওকে, বুঝতে পারলে শুক্রিয়া। আচ্ছা, সেটের মধ্যে কি কি আছে? সেটের মধ্যে ওই ওই জিনিসগুলো, যে টেক্সট, HTML, ভ্যাল আমরা দেখলাম, এই বুঝিয়ে দিলাম। আচ্ছা, অ্যাডের মধ্যে যেটা আছে সেটা ইম্পর্ট্যান্ট। অ্যাপেন্ড, প্রিপেন্ড, আফটার, বিফোর। অ্যাড এর মধ্যে আছে অ্যাপেন্ড, প্রিপেন্ড, আফটার, বিফোর। অ্যাপেন্ড মানে কোনো কিছু বার্ন করে দেওয়া, কোনো কিছু দেওয়া। দেখেন অ্যাপেন্ড মানে কি, ও অ্যাপেন্ড আগে দেখি, প্রিপেন্ড কেন। অ্যাপেন্ড, অ্যাপেন্ড টেক্সট করলাম, কি হলো, একটা লেখা সেখানে চলে গেল, কিছু লেখা অ্যাপেন্ড হয়ে গেল, অ্যাড হয়ে গেল। কি লেখা অ্যাড হচ্ছে এখানে দেখেন, দিস ইজ এ প্যারাগ্রাফ, এটা পি নামে ট্যাগেত আছে। আরেকটা আছে দিস ইজ অ্যানাদার প্যারাগ্রাফ। ওকে, এখানে দুটো বাটন নিছে, BTN1, BTN2। BTN1-এ যখন ক্লিক করব তখন কি হচ্ছে, অ্যাপেন্ড। অ্যাপেন্ড লেখে আমরা যদি কিছু লেখা দেই সেই লেখাটা যোগ হয়ে যাবে। আমরা গেট এবং সেটের মাধ্যমে কোনো লেখার সাথে আরেকটা লেখা অ্যাড করতে পারতেছি। যেমন এটা আমরা দেখলাম যে একটা লেখা আছে তার সাথে আরেকটা লেখা অ্যাড হচ্ছে, সেটা HTML এবং টেক্সটের মাধ্যমে করতেছি। তো আমরা যদি ওইটা না করতে চাই, ঠিক আছে, যে না আমরা অ্যাপেন্ড ইউজ করে, অ্যাপেন্ড ইউজ করে যা লেখা আছে ওই লেখার সাথে অতিরিক্ত কিছু লেখা এবং ট্যাগ সহ যাবে। এই যে বি নামে ট্যাগ মানে হচ্ছে বোল্ড করার জন্য, এর ভিতরে যে লেখা দেবো সেটা বোল্ড হবে। আই নামে একটা ট্যাগ আছে, এটাকে ইটালিক বলা হয়। এটা ইউজ করলে আবার কি হয় দেখেন, ইটালিক হয়ে যাবে। এই যে ইটালিক হয়ে গেল। তো যা লেখা আছে ওটার সাথে কি হচ্ছে, অ্যাপেন্ড হচ্ছে, অতিরিক্ত যোগ হচ্ছে। এটার সাথেও একটা আইটেম যোগ হচ্ছে, এই যে অ্যাপেন্ড লিস্ট। এটা যদি করি দেখেন যোগ হতে আছে, দেখছেন এটা কিভাবে, দেখেন এখানে একটা লিস্ট দেওয়া আছে, ওয়েল অর্ডার লিস্ট, আইটেম দেওয়া আছে, লিস্ট আইটেম 1 2 3 4 এরকম। এখন ওয়েলে যদি আমরা কি করতে চাই, একটা অ্যাপেন্ড করতে চাই, কোনো কিছু দিতে চাই, কি দিতে চাচ্ছি, এলআই, এই জন্য এলআই লিখলাম, অ্যাপেন্ড আইটেম। কি অ্যাড হবে, এই লেখাটা অ্যাড হবে। তার কারণে কি হচ্ছে, এখানে আমরা যদি ক্লিক করি তাহলে লিস্টের সাথে অতিরিক্ত আইটেম যোগ হচ্ছে। ক্লিয়ার? এই অ্যাপেন্ডটা আমাদের খুব দরকার। জি স্যার। অ্যাপেন্ডের মাধ্যমে আমরা কাজ করব। অ্যাপেন্ড। আচ্ছা, প্রিপেন্ডটা কি দেখেন, প্রিপেন্ড টেক্সট মানে আগে আর পরে। অ্যাপেন্ড করলে আমরা কি হচ্ছে, পরে যোগ হচ্ছে অ্যাপেন্ড, আর প্রিপেন্ড করলে পূর্বে যোগ হচ্ছে। প্রি মানে কি, পূর্বে, পূর্বে অ্যাপেন্ড হচ্ছে, অ্যাড হচ্ছে। আর এটা নর্মাল অ্যাপেন্ড ইউজ করলে পরে অ্যাড হচ্ছে। এই পার্থক্য ওই লিস্টেও দেখেন, উপরে যদি আমরা অ্যাড করতে চাই, এর উপরে। ওকে, ক্লিয়ার সবার? জি স্যার। জি স্যার। জি স্যার। তাহলে এখানে কি কি বলছে, অ্যাপেন্ড, প্রিপেন্ড, আফটার এবং বিফোর। দেখেন এখানে নিচে যোগ হচ্ছে, নিচে নিচে যোগ হয়ে যাচ্ছে। কি করতেছে,
একটা বাটন দিস ইজ প্যারাগ্রাফ, আর একটা কি দিছে, ওয়ান ক্লিকে একটা ফাংশন তৈরি করে দিছে। সেই ফাংশনটা এখানে কল করছে। আমরা তো ফাংশন তৈরি করা জানি, তাই না, জাভা স্ক্রিপ্টে। এখন কি করছে এখানে, ভার একটা ভেরিয়েবল নিছে, টেক্সট txt1, txt2, txt3। txt1 এর মধ্যে কি রাখছে, যে txt টেক্সট। আবার txt2 এর মধ্যে কি রাখছে, পি নামে একটা প্যারাগ্রাফ রাখছে এবং তার সাথে একটা টেক্সট যোগ করে দিছে। আবার txt3 এর মধ্যে ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট পি দিছে, পি এর মানটা শো করাইছে, হলো নিচে। আচ্ছা, এগুলো একটু বিধিকিচ্ছি লাগবে আপনাদের বুঝতে, আমাদের এটা দরকারও নয়, এটা এখন বোঝারও দরকার নাই। ইনসার্ট ইমেজ, দেখেন ইমেজের আগে পরে যদি কোনো লেখা দিতে চাই, একটা ইমেজ আছে, এর আগে আমরা কিছু লেখা দিতে চাই, তাহলে বিফোর মানে পূর্বে, এই যে বিফোরের মধ্যে কি লেখা দিতে চাই, এই যে একটা বিফোর লেখা দিতে চাই, এখানে যেটা দিব সেটা হবে দিস ইজ ইমেজ। এখন দেখেন এই লেখাটাই আসবে, এটা পূর্বে, ইমেজের পূর্বে। পরে যদি দিতে চাই তাহলে কি আফটার, এই যে। ক্লিয়ার, বুঝতে পারছেন? এটাও লাগে স্যার এবং বিফোর, তাহলে আফটার বিফোর শেষ। রিমুভটাও দরকার। রিমুভ আর এমটি নামে দুইটা ফাংশন আছে, রিমুভের মধ্যে রিমুভ আর এমটি দুইটা ফাংশন আছে। রিমুভ দিয়ে কি করা হয় দেখেন, একটা ডিভ আছে, এখানে ক্লিক করেন চলে গেল। এটা হাইড দিয়েও করা যেতে পারে, কিন্তু এটা দিয়ে কেন করব? রিমুভ মানে হচ্ছে এখানে কিছু স্টাইল আছে, সেই স্টাইলটাকেও আমরা রিমুভ করতে পারবো। সেই জন্যে আমরা রিমুভ নামে, যে আমরা যার উপরে রিমুভ নামে এই ফাংশনটা অ্যাপ্লাই করব, তার 14 গোষ্ঠী যাই থাক না কেন সব রিমুভ হয়ে যাবে। এটা হচ্ছে রিমুভের কাজ, এটা দ্বারা কাজ করতে হবে আমাদের। আবার এমটি, মানে হচ্ছে লেখাগুলো এমটি হয়ে যাবে, এই যে দেখেন। তাহলে এমটি ইউজ করলে ওই ডিভের ভিতরে যে কন্টেন্টগুলো থাকবে সেটা ক্লিয়ার হয়ে যাবে, আর রিমুভ ইউজ করলে ডিভ সহ 14 গোষ্ঠী ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এখন যদি আমরা ক্লাস ইউজ করতে চাই, এটাও আমাদের খুব ইম্পর্ট্যান্ট। অ্যাড ক্লাস, রিমুভ ক্লাস, টুগল ক্লাস, সিএসএস আমরা দেখছি অলরেডি। অ্যাড ক্লাসটাও আমাদের ইম্পর্ট্যান্ট। দেখেন নর্মালি আমরা এই হেডিং 1, হেডিং 2 এই জিনিসগুলোতে আমরা একটা চাচ্ছি যে সিএসএস প্রপার্টি অ্যাড করব। তাহলে নর্মাল আমরা সিএসএস এর মধ্যে সিএসএস ফাংশন লেখে ওর মধ্যে ব্যাকগ্রাউন্ড কালার, হাইড, উইথ দিয়েও আমরা করতে পারতেছি। আবার অ্যাড ক্লাসের মাধ্যমে কি হচ্ছে ভালো করে একটু দেখেন, এখানে কিছু লেখা দিয়ে দিছি, এটার কোনো স্টাইল করি নাই, নর্মালি কোনো স্টাইল করি নাই, ঠিক আছে? নর্মালি কোনো স্টাইলই করা হয় নাই, অ্যাপ্লাই করা হয় নাই। কারণ অ্যাপ্লাই করতে হলে এখানে লিখতে হতো কি, যে ফন্ট উইথ বোল্ড এবং ফন্ট সাইজ এক্স লার্জ, এই কথাগুলো অ্যাপ্লাই হবে। তাহলে আমরা এখানে ট্যাগের নাম লিখতাম H1, তাহলে কি হতো, নর্মালি পাতো। পাচ্ছে না। আচ্ছা, এখানে বডি, হেড, এই কথাটা বডির ভিতরে লেখা লাগতো। এখানে লিখলেও তো হতো।
আচ্ছা, মূলত পি এর দিই তাহলে বুঝতে পারবো। পি নামে ট্যাগের এইচ নামে ট্যাগের স্টাইলটা এরকম, এই জন্য মেবি দেখা যাচ্ছে না। এই যে এখন হয়েছে। তো নর্মাল আমরা এইভাবে স্টাইল করতে পারতেছি। তো আমরা চাচ্ছি যে না, এইভাবে না, আমরা কিছু কাজের বর্ণনা দিয়ে দিলাম, যে ইম্পোর্ট নামে একটা ক্লাস তৈরি করলাম, সেই ক্লাসের কিছু লেখা দিয়ে দিলাম বা কিছু প্রপার্টি অ্যাড করে দিলাম। এইটা কি হবে, যখন আমরা ক্লিক করব, সেই প্রপার্টিগুলো এখানে অ্যাড হয়ে যাবে। এই যে এটাও আমাদের দরকার। সেটা করার জন্য কি করা হয়েছে, বাটন নামে একটা বাটন নেওয়া হয়েছে, সেটাতে ক্লিক করলে H1 H2 P এগুলো কি হবে, অ্যাড ক্লাস হবে। ব্লু, এই ব্লু নামে একটা ক্লাস তৈরি করে রাখছি, এর কালারটা ব্লু করে দিছি, যার ফলে কি হচ্ছে, এই যে H1 2 P এর ট্যাগগুলো কি হয়ে যাচ্ছে, ব্লু কালারটা অ্যাপ্লাই হচ্ছে। এটা ক্লাস ইউজ করলে আমরা এখানে অনেক প্রপার্টি বর্ণনা করতে পারবো। বাট যে কোয়েরির মাধ্যমে আমরা যদি এই ক্লাসগুলো ইউজ করতে চাই, তাহলে কি করা লাগতো, যে কাতে ইউজ করতে চাচ্ছি সেইটার নাম এবং সিএসএস নামে ফাংশনের মধ্যে এইভাবে ঝামেলা করে বর্ণনা করা লাগতো। এইভাবে ঝামেলা করে কি করা লাগতো, বর্ণনা করা লাগতো, তাই না? কিন্তু আমাদের এখানে এত ঝামেলার দরকার নেই। একটা ক্লাস তৈরি করলাম, সেটাকে যদি যেই ক্লাসের যেই ট্যাগগুলোর মধ্যে ক্লাস অ্যাড করতে চাচ্ছি সেটার নাম দিয়ে ওই ক্লাসটা, যে অ্যাড ক্লাস এই ফাংশন ইউজ করে যে ক্লাসটা ইউজ করতে চাচ্ছি, দিতে চাচ্ছি, তার নাম দিলেই অটোমেটিক হয়ে যাচ্ছে, সেই ক্লাসটা অ্যাড হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা নিয়ে প্র্যাকটিক্যাল কাজ করলে আরও ভালো বুঝতে পারবেন। রিমুভ ক্লাস মানে এই ক্লাসটা অ্যাড করা আছে, ব্লু মানে কিছু কালারিং করা আছে, তো আমি চাচ্ছি না, এখানে ক্লিক করলে এর ভিতরে যে সিএসএসগুলো অ্যাপ্লাই করা আছে সেগুলো রিমুভ হয়ে যাবে। এই যে রিমুভ হয়ে গেল, মানে এই ক্লাসের মধ্যে যেটা কাজ করে দিয়েছিলাম সেই কাজটা রিমুভ করার জন্য রিমুভ ক্লাস নামে এই ফাংশনটা ইউজ করতে হয়। টুগল, এখন দুটাই করতে চাচ্ছি, ক্লিক করলে অ্যাড হবে, আবার ক্লিক করলে কি হয়ে যাবে, চলে যাবে। এটাকে টুগল বলা হচ্ছে। তাহলে টুগলটা কি, যে এই টুগলটা ক্লাসের উপর অ্যাপ্লাই হবে, ক্লাস একবার অ্যাড হবে, একবার রিমুভ হবে। এই যে একবার অ্যাড হচ্ছে, আবার রিমুভ হচ্ছে। আশা করি বুঝতে পারছেন। এগুলো সিম্পল বিষয়, বুঝতে পারবেন, আরও প্র্যাকটিস করেন তাহলে হবে। সিএস আমরা দেখছি, সিএসএস Yes, sir. আমরা দেখছি, এই প্রপার্টি। ডাইমেনশনটা খুব ইম্পর্ট্যান্ট। উইথ, আমরা উইথ দেখছি, তাই না? উইথ, কোনো কিছুর উইথ আমরা নির্ধারণ করতে পারতেছি। যেমন এই যে এখানে দিছি যে কোয়েরি উইন্ডো ডট উইথ, মানে এই উইন্ডোর কত উইথ সেটা চেক করার জন্য আমরা উইথ ব্যবহার করতেছি। এখন এখানে হাইট ইউজ করার চেক করার জন্য হাইট ইউজ করব। ইনার হাইট ইনার উইথ, ইনার উইথ মানে হচ্ছে এর যে একটা প্যাডিং থাকবে, এই প্যাডিং সহ উইথ কত সেটা চেক করার জন্য ইনার, তারপর ইনার হাইট, এই প্যাডিং মার্জিন সহ, মানে প্যাডিং মার্জিন দেখেন, মূল ডিপ এতটুকু মূল ডিপ, এর উইথ হচ্ছে 50। তাহলে যদি আমরা ডাইরেক্ট উইথ ইউজ করি তাহলে ভ্যালু পাবো 50। যদি ইনার উইথ ইউজ করি তাহলে হচ্ছে মার্জিন প্যাডিং সহ এর উইথ পাবো। মার্জিন যদি 50-এর মধ্যে যদি হলো, আচ্ছা আরও ক্লিয়ার বুঝতে দেখেন, উইথ বুঝাইতে শুধু এর মাত্র উইথ, নর্মাল উইথ, এর প্যাডিং মার্জিন কিছু না। এই যে এটা প্যাডিং, মানে এতটুকু প্যাডিং দেওয়া হয়েছে, সে প্যাডিংটা ছাড়াই উইথ বলতে শুধুমাত্র এই কন্টেন্টের উইথটা কত হবে সেটা বোঝাচ্ছে। ইনার উইথ মানে হচ্ছে কি এই প্যাডিং সহ এটা বোঝাচ্ছে। আউটার উইথ মানে হচ্ছে প্যাডিং প্লাস বর্ডার, এটা সহ আউটার উইথ বোঝাচ্ছে। আর আউটার উইথ ট্রু, এই উইথের মধ্যে যে ট্রু ইউজ করি তাহলে টোটাল যত মার্জিন প্যাডিং বর্ডার যাই থাক
সব সহ এর উইথটা বুঝাচ্ছে। আপনারা কি বুঝতে পারছেন? আরো ভালো করে বুঝে দিব? না স্যার, এবার ভালো করে বুঝতে পারছি। আচ্ছা, বুঝতে আমি পারছি স্যার। আরেকটু বুঝাই। এরকম মনে করেন নর্মাল একটা এটা একটা বক্স, এর উইথ দেওয়া আছে 100 পিক্সেল, ঠিক আছে? এটা একটু মোটা করে দিলাম, মানে এটা বর্ডার বোঝানোর জন্য। তারপরে এর ভিতরে একটা মার্জিন দিব। এটা আমার ভালো করে বুঝতে হবে। আচ্ছা, এটা প্যাডিং দিলাম। তারপরে প্যাডিং হলুদ হয়, আচ্ছা হলুদ দিয়ে দিলাম। তারপরে মার্জিন দিয়ে দিলাম। এখন যদি আমি এখানে দেখেন, মনে করেন মার্জিন দিছি হচ্ছে 10 পিক্সেল, প্যাডিং দিছি হচ্ছে 15 পিক্সেল, আর এই যে এটা বর্ডার, বর্ডার দিছি মনে করেন 3 পিক্সেল, ঠিক আছে? তো আমরা নর্মাল উইথ বলতে বুঝবো শুধুমাত্র এই বক্সের উইথটা। তাহলে আমরা যদি লিখি উইথ, আমরা যদি লিখি উইথ, উইথ ইকুয়াল তাহলে কত পাবো বলেন? কত উইথ বলতে এটার উইথ কত পাবো? 100 পিক্সেল স্যার। 100 100 পিক্সেল পাবো। আবার যদি বলা হয় ইনার উইথ, তাহলে কত পাবো বলেন? 115, সরি স্যার 118। 18 স্যার। ইনার উইথ, 103 হবে বলতে কিন্তু হ্যাঁ এই যে সবগুলাই এক সহ বর্ডার সহ, তাহলে 103 পাবো, কারণ এর বর্ডার হলো 3। সরি স্যার। তারপরে আউটার উইথ, আউটার উইথ, এটা 118 স্যার। আউটার উইথ ইকুয়াল কত পাবো? 118। 118 পাবো। এবং যদি বলা হয় আউটার উইথ, ব্র্যাকেটের মধ্যে যদি বলা হয় TROE ট্রু, তাহলে এর মান কত পাবো? 128। 128 পাবো। আপনারা সবাই ক্লিয়ার? এটা নিয়ে জি আমাদের স্যার, কাজ একেবারে করতে ক্লিয়ার হবে। স্যার। এই হলো বিষয়। তাহলে কোনো ডিভের বা কোনো ট্যাগের যদি আমরা উইথ বিবেচনা করি, তাহলে আমরা নর্মাল তার যে উইথটা দেওয়া থাকে সেটাই। ওকে, এই হলো ইনার আউটার ট্রু ফলস ট্রু। ঠিক একইভাবে হাইটও এইভাবেই। হাইট বলতে শুধু হাইট, আর ইনার হাইট বলতে এর বর্ডার যদি থাকে বর্ডার, তারপর আউটার উইথ বলতে প্যাডিং বর্ডার সহ, তারপরে কি আউটার ট্রু থাকলে সব সহ। এই কয়টা হলেই হবে, আর লাগবে না। আপনি কয়টা আবার ভালো করে দেখবেন, ঠিক আছে? ওকে স্যার। জি স্যার। আমরা এটাতে কি কি করব এখন?
দেখেন এটা একটা রেসপন্সিভ মেনু। এটা নর্মালি এরকম দেখাচ্ছে, যদি আমরা ছোট করি দেখেন মেনুর স্টাইল চেঞ্জ হয়ে গেছে। দেখেন, দেখছেন চেঞ্জ হচ্ছে না? বড় থাকলে কি দেখাচ্ছে? অ্যাবাউট জি পোর্টফোলিও। আবার এখানে ক্লিক করলে এই যে বের হচ্ছে, আবার ক্লিক করলে চলে যাচ্ছে। আবার দেখেন যদি ছোট হয় তাহলে এখানে ক্লিক করেন, এই যে বের হচ্ছে, ক্লিক করেন এই যে বের হচ্ছে। টগলার ইউজ করছেন নাকি স্যার? টুগলার ইউজ করা, হ্যাঁ। আবার কি হচ্ছে এখানে, আরো কি কাজ আছে? এই মেনুটা স্টিকি ফিক্স হচ্ছে, উইদাউট বুস্টআপ স্টিকি ফিক্সড। আমরা নিজে যদি করতে চাই জাভা স্ক্রিপ্ট দিয়ে বা jQuery দিয়ে, দুইটা দিয়ে, দেখেন নির্দিষ্ট পরিমাণ যাওয়ার পরে এই যে ফিক্সড হয়ে যাচ্ছে, এবং নির্দিষ্ট যাওয়ার সময় এই যে এটা হচ্ছে, এখানে ক্লিক করলে আবার চলে যাচ্ছে। বুঝতে পারছেন? এই কাজগুলো আমরা করব। তো এই ক্লাসগুলো ভালো করে একটু দেখে নেন। তাহলে এগুলো আমরা করতে পারবো খুব সহজেই, খুব সিম্পলভাবে, রেসপন্সিভ